আমি এখন পাট গাছের সঙ্গে বা পাট ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমি কিন্তু এখানে একাই মানুষ। মা, তোকে টাউনে যাওয়ার মন চায় না যে জামা কাপড় কিনুম দামি দামি? ওইলে বলে কি ভালো লাগে না? মানে ওই শখটা নাই আমাদের, মানে শখ আমরা শখ মুছে ফেলাইছি, বয়স হয়ে গেছে। তাহলে হচ্ছে যখন তোরা ইয়ং ছিলি, মানে তোরা একটা ইয়ং বয়সে ভাবস না এগুলা? না, ইয়ং বয়সে ভাবস নেই তুই তুই করা হচ্ছে তুই কুচবিহারে যাস নাই, মানে আঙ্গুর নিজের ডিস্ট্রিক্টেই? তারপরে মানে হয় না, শখ কমে গেছে? মানে সত্যি শখ কমে নাকি মানে কষ্ট করে কমানো লাগে? দেখলেন তাহলে সবার মন বয়স কমে, শখ থাকে কিন্তু মনের বয়স কমে না। তো আমি দেখাই দিছি, এই যে এগুলো হচ্ছে বেগুন ক্ষেত, মানে এখানে বেগুন আছে গাছে। যেমন এটা ছোট বেগুন, এটা যখন বড় হবে তখন বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে, টাকা আসবে, সেই টাকা দিয়ে সংসার চালাবে গ্রামের লোক। আর টাউনের লোক বসে আছে, এই যে গ্রামের লোক তো আমাদের কাছে আসবে, এসে কিছু দিবে, আমরা টাকা দিয়ে সেটা কিনবো, আবার বেশি দামে বেচবো। মাইন্ডসেট ওদের আলাদা, গ্রামের লোকের মাইন্ডসেট আলাদা, সব কিছুতেই কিন্তু মাইন্ডসেট। এই যে আমাদের বাড়িঘর, এই বাড়িটা তৈরি হচ্ছে, আর একটা বাড়ি তৈরি হয়ে গেছে, আর বাবা বাড়ি তৈরি করেছিল। তো আমাদের জীবনের কামাই দিয়ে আমরা বাড়িঘর তৈরি করি। আর টাউনের লোক কি করে, আমাদের কাছে কিছু নেয় আর টাকা দেয়, তারপরে ওরা অন্যভাবে প্ল্যান করে বানায়। কিন্তু মেন পাওয়ারটাকে যে নিচে থাকে তার সবচেয়ে বড় পাওয়ার, কিন্তু সে ধরতেই পারে না। এইভাবেই চলে যাচ্ছে আমাদের জনম বা জীবন। তো এটা তো মেনে নিব না ভাই, কিছু তো একটা করতে হবে। তার জন্যে সবার সামনে আমি তুলে ধরবো ব্লগের মাধ্যমে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এগিয়ে যেতে দাও, যাতে সব কিছু তুলে ধরা যায়। আমাদের বাড়ির থেকে যেমন রাস্তায় উঠি, তেমন আমাদের রাস্তার পরিস্থিতি এই দেখো কী রকম, কোনো কিছু নেই। আর রোডের রাস্তার পরিস্থিতি অন্যরকম। আর রোডের যে গলিগুলো, সেই গলিগুলো কিন্তু সুন্দর, আমাদের তুলনায় অনেক গুণ সুন্দর। এই যে জমি সবুজে ভরা, সবুজ পৃথিবীর রূপ, সবুজে অনেক কিছু আছে। আমার পিছনে চাষ করছে গাড়ি, সেটা হচ্ছে মানুষেরই বুদ্ধি, একজন বুদ্ধি করে বানিয়েছে, এখন সবার কাজে লাগছে। কিছু একটা একজন করে দিলে সবাই তখন তার প্রতি ফোকাস করে, তার জন্য কিছু একটা করতে হবে। একটা গরু এখানে ঘাস খাবে, আমি আসছি তাদেরকে দেখতে, বা কি করছে না করছে। গরুর কথা কি আমরা শুনতে পারি? গরুরও তো প্রাণ আছে, ঘাস খায়, আমরাও খাবার খাই, কথা বলি। গরু কি গরুর মাধ্যমে কথা বলে নাকি না বলে না? এইসব আমার মনের প্রশ্ন। এইসব ভুল ধারণা হতে পারে, আবার কিছুটা সত্যিই হতে পারে। তারা ঘাস খাচ্ছে, তারা সন্ধ্যা হলে বুঝে যাচ্ছে যে সন্ধ্যা হয়েছে, আমাকে বাইরে নিয়ে যাইতে হবে। এখন তার মালিক আসে, তাকে নিয়ে যায়, সে ঘাস খায়, ঘুমায়। সব একটা মায়ার মতো কালচার। এই সবগুলো কি একবারে মাথায় ধরলে মানুষ বলে পাগল, কিন্তু মানুষ কি সত্যিই পাগল, না যে ভাবতে দেয় না সেই পাগল? পাট গাছের সঙ্গে বা পাট ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমি কিন্তু এখানে একাই মানুষ। আর এরা হচ্ছে এক ধরনের মানে পাট শাক বা গাছ, মানে এটা কৃষকদের সম্পদ। তো আমি যদি এদের সঙ্গে থাকি তাও আমাকে বলবে মানুষ, কিন্তু আমি যদি উল্টাপাল্টা কথা বলি তাহলে বলবে পাগল। তাহলে মানুষের দৃষ্টিশক্তি আর মানুষের কথা বলা, মানুষ কি কিছু ভেবে বলে নাকি না ভেবেই কিছু বলে?